প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের নেই প্রতিদিন ভিডিও করার আগেই বলি পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কিছু নেই। দেখুন, আমার আগের ক্লাস ছিল সমাস। আমি কিন্তু সমাস কমপ্লিট করে দিয়েছি 3টা ক্লাসে। তো এবার কারক 2টা ক্লাসে কমপ্লিট করব। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে ক্লাস শুরু করি। ধরুন আজকের ক্লাস কারক। দেখেন, কারক খুব গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু, এবং আমি সমাজটাই ঠিক যেভাবে বোঝাইছি, মুখস্থ করার অপশন কিন্তু খুব হাতে গোনা কয়েকটা কুলু মনে রাখার ব্যাপার। কারকটাই তাই। কারকের 6টা অংশ, প্রতিটাতে আমি কুলো দিয়ে দেবো এবং মনে রাখা সিস্টেম বের করে দেব। খুবই সহজ একটা বিষয়, মুখস্থ করার কিছু নেই। আমার কোনো ক্লাস মুখস্থ করা লাগবে না, সবই বুঝতে হবে। না বুঝে সামনে এগোনোই যাবে না। তো কারক, দেখেন কারক শব্দটি ক্রি প্লাস নোক, অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দটির অর্থ ক্রি প্লাস নোক, যা ক্রিয়া সম্পাদন করে। দেখি একটু সংজ্ঞা হয়ে যাক। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। দেখুন একটা এক্সাম্পল দিই। দিশা বই পড়ে। দিশা এখানে কে বই পড়ে? দিশা বই পড়ে। পরেটা ক্রিয়া, তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। এই কারক 6 পদ, তাহলে কারককে ক্লিয়ার। ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। এখানে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। আমি কারক সবই একটা একটা দেখাবো, কিন্তু কারক দেখাতে গেলে একটা বিষয় লাগবে। দেখেন, কারকের সাথে সম্পর্কিত বিভক্তি। কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। আমরা বিভক্তিটা একটু দেখব। বিভক্তি, বাক্যের প্রতিটা পদের সাথে বিভক্তি বাক্যের প্রতিটা পদের সাথে, বাক্য বা একটা সেন্টেন্সের প্রতিটা পদের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। এখন আমি একটু উদাহরণে আসি। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কথা বুঝে নেবেন। বাক্য, এর একটা বাক্য। বাক্যস্থ প্রতিটা পদের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ বা বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। বাক্যের প্রতিটি পদের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। যেমন ছাদ এ, তাহলে এ বিভক্তি। বসে এ বিভক্তি। মা, এটা এখানে শূন্য বিভক্তি, মা প্লাস শূন্য বিভক্তি। শিশুকে, কে বিভক্তি। চাঁদ, এখানে শূন্য বিভক্তি। তাহলে এ বিভক্তি। তাহলে আমি বলছি বাক্যের প্রতিটা পদের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাকে বিভক্তি বলে। ছাদে এ বিভক্তি, বসে এ বিভক্তি, মা শূন্য বিভক্তি, শিশুকে কে বিভক্তি, চাঁদ শূন্য বিভক্তি। এটাই হচ্ছে বিভক্তি। এখন বিভক্তি একটু মনে রাখা দরকার। বিভক্তি 7 প্রকার। আমি বিভক্তি 7 প্রকার লিখে দিচ্ছি। তাহলে বিভক্তি এই বিভক্তি 7 প্রকার, এটা কিন্তু মনে রাখা লাগবে। আমি প্রথম বিভক্তি শূন্য বিভক্তি, এ অ তে এতে। দ্বিতীয় বিভক্তি কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি কে রে জন্য। পঞ্চম বিভক্তি হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তি রয়ের। সপ্তমী বিভক্তি এ ইয় তে। কারকের সাথে বিভক্তি কিন্তু লাগবেই। যে কোনো বিভক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বিভক্তি একটু দেখে নেবেন। আমি লিখে দিলাম, লিখে নিতে পারেন। এইটা হচ্ছে বিভক্তি। এবার আমি আসবো
প্রতিটা কারকের অংশ নিয়ে সেখানে বিভক্তি কীভাবে প্রয়োগ করি দেখবেন। কর্তৃকারক, যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে। তাহলে কি বললাম, যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলা হয়। যেমন আরেফ বই পড়ে, বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। কর্তৃকারকে আমি বলেছি প্রতিটা কারকে ক্লু দিয়ে দেব। কর্তৃকারক নির্ণয় করতে হবে কে বা কারা, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কর্তৃকারক। আরেফ বই পড়ে, কে বই পড়ে, এই আরেফ কিন্তু এবার আরেফ এটাকে কিন্তু কর্তৃকারক হয়ে গেল, তাহলে বিভক্তি কি শূন্য বিভক্তি। তারপর দেখেন দ্বিতীয় বিভক্তি কি হবে, আমাকে যেতে হবে। যদি বলা হয় আমাকে আমাকে যেতে হবে, আমাকে কে আমাকে যেতে হবে, এখানে কর্তৃকারক কেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তারপর যদি তৃতীয় বিভক্তির কথা বলি, রাম কর্তৃক রাবণ নিহত হয়েছিল, তাহলে যে কর্তৃক এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। তারপর যদি ষষ্ঠী বিভক্তির কথা বলি, আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না, আমারে মানে আমার এই র আছে, র এর ষষ্ঠী বিভক্তি, আমার যাওয়া হবে না। যদি সপ্তমী বিভক্তি উদাহরণ বলি তাহলে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে, যেমন বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে বুলবুলিতে তে হলো কিন্তু সপ্তমী বিভক্তি। তাহলে এটা ছিল কর্তৃকারক। কর্তৃকারক নির্ণয় হচ্ছে কে বা কারা। দেখেন সহজে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। আর বিভক্তিযুক্ত এই যে সব কয়েকটা বিভক্তি উদাহরণ আমি দিয়ে দিলাম, বুলবুলিতে ধান খেয়েছে, দশে মিলে করি কাজ, দশে, তাহলে দশে সপ্তমী বিভক্তি, তাহলে এটাই হচ্ছে কর্তৃকারক। এখন কর্তৃকারককে কিন্তু দেখুন কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক কিন্তু 4 প্রকার। একটা মুখ্যকর্তা, প্রযোজ্যকর্তা, আর একটা হচ্ছে ব্যতিহারকর্তা। মুখ্যকর্তা কি, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্যকর্তা বলা হয়। যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, যেমন ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলছে। দেখেন ছেলেরা, কারা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা, তাহলে ছেলেরাই ফুটবল খেলছে, ছেলেরাই তাহলে ফুটবল খেলছে, তাহলে কি বোঝাচ্ছে, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, মুখ্যকর্তা যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, ছেলেরা কিন্তু ডাইরেক্ট ক্রিয়ার উপর প্রভাব পড়ছে, তার মানে যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সেটাই হচ্ছে মুখ্যকর্তা। তারপর আসি প্রযোজক কর্তা। দেখেন প্রযোজক কর্তা প্রযোজক আর প্রযোজ্য আমি একটু একসাথে দেখাবো। প্রযোজ্যটা একসাথে দেখার কারণ, প্রযোজক কর্তাটা একটু কাকে বলে আমি দেখি, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে। যেমন আমি একটু উদাহরণ দিই, এখানে অনেক উদাহরণ আছে, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। তাহলে মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তাহলে সেটাই হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, তাহলে রাখালটা এখানে প্রযোজক। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা তাহলে প্রযোজক। তারপর শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে শিক্ষকটা হচ্ছে প্রযোজক। সংজ্ঞাটা কি আবার, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে সেটা হচ্ছে প্রযোজক। এটা কি বোঝা গেছে? খুব সহজ জিনিস। দেখেন মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করবে তাকে প্রযোজক কর্তা বলা হয়। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, কয়েকটা উদাহরণ দিলাম আমি, দেখে নেবেন। তারপর
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এবার আসি প্রযোজকের পরে আসি প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয়। মূল কর্তার করণীয় কাজ, মূল কর্তাকে রাখাল, মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয়। যেমন মূল কর্তা যাকে দিয়ে সম্পাদিত হয়, গরু, মা শিশুকে, তাহলে মাটা হচ্ছে প্রযোজক, শিশুকে প্রযোজ্য। এখানে রাখাল প্রযোজক, গরুকে হচ্ছে প্রযোজ্য। কত সুন্দর না বিষয়টা? তাহলে মূল কর্তার কাজ যাকে দিয়ে প্রয়োগ করা হয়, যাকে দিয়ে সম্পাদিত হয়। মূল কর্তার কাজ যাকে দিয়ে প্রয়োগ করা হয় বা যাকে দিয়ে সম্পাদিত হয়। তাহলে গরুকে হচ্ছে প্রযোজ্য, আর প্রযোজক কর্তা হচ্ছে রাখাল। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মাটা হচ্ছে প্রযোজক, মা হচ্ছে প্রযোজক, শিশুকে হচ্ছে প্রযোজ্য। তাহলে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। কোনো বাক্যে যে দুটি কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাকে ব্যথিয়ার কর্তা বলে। এটা কিন্তু পরীক্ষা খুবই আসে। কারণ প্রযোজক, প্রযোজ্য, ব্যথিয়ার তিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে কোনো আমি একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তাহলে ব্যথিয়ার কর্তা এখন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে ব্যথিয়ার কর্তা সংজ্ঞাটা এবার ক্লিয়ার হয়ে যায় না? ব্যথিয়ার কর্তা কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় কাজ করে। কোনো বাক্যে যে দুটি কর্তা, দেখুন বাঘে মহিষ দুইটা কর্তা, তাহলে কোনো বাক্যে যে দুটি কর্তা একত্রে একই কাজে নিয়োজিত থাকে বা এক কাজ করে তাকে ব্যথিয়ার কর্তা বলে। কারণ বাঘে মহিষে এক ঘাটে জল খায়, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যথিয়ার কর্তা। তাহলে আমি কর্তৃকারকে 4 প্রকার দেখালাম: মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যথিয়ার কর্তা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ব্যথিয়ার কর্তা তো প্রযোজ্য পরীক্ষায় কিন্তু আসবেই এমন একটা টপিকস। তাহলে কর্তৃকারক আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট, কর্তৃকারকের কিন্তু অনেক উদাহরণ আমি দিয়েছি, আপনারা আরও উদাহরণ দেখবেন, বইটা একটু দেখবেন আপনারা, বা আমার যে উদাহরণ আমি প্রতিটার সাথে অনেকগুলো করে উদাহরণ দিয়ে থাকি, এগুলো দেখলে কমপ্লিট হয়ে যাবে। এখন এবার হচ্ছে কর্মকারক। কর্মকারকের সংজ্ঞাটা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়। যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলা হয়। আমি উদাহরণ দিচ্ছি। তার আগে কর্ম বা ইংলিশে বলা হয় অবজেক্ট। অবজেক্ট বা কর্ম, এই কর্ম কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। এটা কিন্তু বুঝতে হবে। ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট ইনডিরেক্ট। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। আমাকে এটা হচ্ছে গৌণ কর্ম। ব্যক্তিবাচক সবসময় গৌণ কর্ম হয়। ব্যক্তিবাচক গৌণ কর্ম, বস্তুবাচক হচ্ছে মুখ্য কর্ম। কলমটা হচ্ছে মুখ্য কর্ম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ব্যক্তিবাচক গৌণ হয় আর বস্তুবাচক হয় মুখ্য। ক্লিয়ার? অবজেক্ট দুই প্রকার, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। এখন মুখ্য কর্ম ডিরেক্ট ইনডিরেক্ট বুঝালাম। দেখুন, কর্মকারকে একটা নির্ণয় আছে, সেই নির্ণয়টা কি? যেমন কর্তৃকারক ছিল কে বা কারা, আর কর্মকারকে কি বা কাকে। কর্মকারক কি বা কাকে, যেমন এক্সাম্পল, ডাক্তার ডাকো। এখানে ডাক্তার
কি ডাকো যদি প্রশ্ন করা হয় কি ডাক, তাহলে হয় ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো। তাহলে কি কি দেওয়া প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ডাক্তার ডাকো। তাহলে ডাক্তার ডাকো, কি ডাকো ডাক্তার। এবার কি দিয়ে একটা এক্সাম্পল দিলাম। এবার করিমকে রহিম গতকাল মেরেছে। করিমকে কাকে মেরেছে যদি বলা হয় কাকে মেরেছে, করিমকে মেরেছে। কাকে এটা ছিল কে, এটা কিন্তু কাকে, কাকে মেরেছে, তাহলে রহিমকে মেরেছে। কত সুন্দর একটা জিনিস, কিছুই মুখস্থ করা আছে না, আমরা কিছুই মুখস্থ করবো না। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, যেমন প্রথমা বিভক্তির উদাহরণ। এটা কিন্তু করিমকে, কোন বিভক্তি, তারপর ডাক্তার র, তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। এখন ঔষধ দিব কোথা, কি দিব কোথা, ঔষধ প্রথমা বিভক্তি। যেমন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব, ঔষধ দিব কোথা। তাহলে কি দিব কোথা, কোথা ঔষধ, কি কিন্তু এটা হচ্ছে প্রথমা বিভক্তি। তাহলে এটা যেমন এটা ছিল দ্বিতীয়া বিভক্তি, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি র এর। তাহলে ঔষধ দিব কথা, এরকম অনেক উদাহরণ দেখতে পাবেন। কারক পড়ায় তারক ঠাকুর, কি পড়ায় কারক ঠাকুর, কারক পড়ায় তারক ঠাকুর। যদি প্রশ্ন করেন কি দিয়ে, তাহলে কিন্তু পেয়ে যাবেন কর্মকারক। তাহলে কর্তৃকারক আগে দেখাইছি, যেমন কর্মকারক, কর্মকারকের কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম, সেটাই হচ্ছে কর্মকারক এখানে। তাহলে যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয়, যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে, যাকে উদ্দেশ্য করে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে, যাকে উদ্দেশ্য করে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে সেটাই হচ্ছে কর্মকারক। এবং নির্ণয় হচ্ছে কি বা কাকে দিয়ে যদি ক্রিয়ার কাছে প্রশ্ন করা হয়, তাহলে যদি উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্মকারক। এরকম প্রথমা বিভক্তির উদাহরণ দিলাম। তারপর আমি দ্বিতীয় বিভক্তি উদাহরণ দেই। তোমাকে অনেক কথা শুনতে হবে। যেমন কি বললাম, তোমাকে অনেক কথা শুনতে হবে, তোমাকে, কাকে, তোমাকে। তাহলে কে রে, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে রে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমাদের একটা গল্প শোনান, বা আমাদের একটা গল্প শোনান, হ্যাঁ আমাদের, তাহলে আমাদের র এটা ষষ্ঠী বিভক্তি। যেমন আমাদের একটা গল্প শোনান, আমাদের এই র আছে ষষ্ঠী বিভক্তি, তাহলে ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। এবার যেমন গুণহীনে ত্যাগ করো, গুণহীনে ত্যাগ করো, কাকে ত্যাগ করো, গুণহীনে ত্যাগ করো। তাহলে গুণহীন এই ওতে, তাহলে সপ্তমী বিভক্তি। যেমন গুণহীনে ত্যাগ করো, গুণহীনে ত্যাগ করো, কাকে ত্যাগ করো যদি প্রশ্ন করা হয় কাকে ত্যাগ করো, গুণহীনে। এবং এখানে লাস্টে এই ওতেই আছে, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে প্রায় সবগুলো বিভক্তি উদাহরণ দিয়ে দিলাম কর্মকারক। আপনাদের ক্লাসটা কেমন লাগলো? কর্তৃকারক কর্মকর্মের ক্লাস নিলাম এবং কারক কাকে বলে সেটার ব্যাখ্যা দিলাম। তাহলে আমার ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন। এবং আমাদের খুলনার স্টুডেন্টের জন্য কিন্তু একটা ছাড় আছে। আমার অলরেডি অনলাইনের জব এক্সামের জন্য যে ব্যাচটা চালু হয়েছে, আপনার খুলনায় যারা পরীক্ষার্থী বা খুলনা থেকে যারা পরীক্ষা দেন তাদের জন্য কিন্তু একটু বেশ ডিসকাউন্ট আছে। তো আপনারা চাইলেই ভর্তি হতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে। তো ভালো থাকবেন সবাই।